শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বাবিংশ পরিচ্ছেদ 1885 26 অক্টোবর। ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে? এই সকল কথা হইতে হইতে শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন, অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট। তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, পরনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা ওঠে, তখন সকলকে তৃণজ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করেছিল, হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টিই বা কি বুঝবে? তোমার তো ভারী তেঁতে বুদ্ধি। আমার অবস্থা দেখে এসে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা? মাস্টার স্বগত, ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, মানুষের কর্তব্য কি? তা বলে আহার নিদ্রার মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার এ কীরকম কথা? তুমি তো বড় ছ্যাঁচড়া, যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেঁকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কীরকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার, গোপালে সেই ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটি স্যাঁকড়ার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে কেশব কেশব, আর একজন কারিগর খানিক পরে নাম বলছে গোপাল গোপাল, আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি, তারপর কেউ বলছে হর হর। কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করতো এ স্যাঁকড়া অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব খদ্দের কে? যে বললে গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল। হাস্য। যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। হাস্য। যে বললে হর হর, তার মানে এই তবে হরণ করো, এরা তো গরুর পাল। হাস্য। সেজবাবুর সঙ্গে আরেক জায়গায় গিয়েছিলাম, অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্যু। সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হয়ে বললে, মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। হ্যাঁ, তাঁর কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি মুখ্য, কিছুই জানি না। তবে এসব কথা বলে কে? আবার এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ওদেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে, আর যাই ফুরিয়ে আসে আর একজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাস ঠেলে। আমিও যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে হয়। মা আবার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন। ছেলেবেলায় তাঁর আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গিয়েছিলুম, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর একরকম হয়ে গেলুম। নিজের ভিতর আরেকজনকে দেখতে লাগলুম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো, আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমায় কাছে থাকতো, সে আমার কাছে আসতো না, বলতো তোমার মুখে কি এক জ্যোতি, দেখছি তোমার বেশি কাছে যেতে ভয় হয়। জয় ঠাকুরমা স্বামীজি।